বালির ভেতরে কিলবিল করে হেঁটে যাওয়া একটা প্রাণী, যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকারই ধারণ করে। বুদ্ধিমত্তার 3টে স্তর রয়েছে। এরা নিজেরা দুর্গ বানায়, খাবারের জন্য মারামারি করে, আবার যারা এদেরকে খাবার দেয় তাকেই দেবতা তুল্য মনে করে উপাসনা করে। এরকম একটা প্রাণীকে যদি হিংস্র করে তোলা হয় তাহলে কি হবে? আজকে যে বইটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো জর্জ আর আর মার্টিনের লেখা স্যান্ড কিংস। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ব্যাক টু ব্যাক অনেকগুলো বইয়ের রিভিউ ভিডিও দিব বলেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে যে বইটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্যান্ড কিংস। এটা লিখেছেন জর্জ আর আর মার্টিন। সাধারণত জর্জ আর আর মার্টিন বললে তার লেখা সং অফ আইস অ্যান্ড ফায়ার, বা যেটাকে আমরা কম বেশি সবাই গেম অফ থ্রোনস নামে চিনে থাকি, এটার কথাই মাথায় আসে। এর বাহিরেও তার বেশ কিছু অসাধারণ লেখা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে স্যান্ড কিংস। যদিও তিনি পার্সোনালি এই লেখাটাকে তার সেরা কাজের মধ্যে রাখেন না, বাট তারপরেও আমার কাছে মনে হয়েছে যে সাইফাই জনরার মধ্যে বেশ ভালো একটা লেখা। এটা সায়েন্টিফিক জনরার মধ্যে, এটা 70s এর দিকে লেখা হয়েছিল, বেশ অনেক সময় আগে। এটার উপরে 1995-এ একটা মুভি অ্যাডাপ্টেশনও করা হয়েছিল। ওই যে সময় স্পেশাল ইফেক্ট আর সিজিআই এর মাঝখানে ট্রানজিশন হচ্ছে, ওই সময় একটা মুভিও ছিল, মুভি অ্যাডাপ্টেশনও ছিল। এবং অবাক করা ব্যাপার হচ্ছে, এই ছোট্ট একটা বই, বেশি বড় না, একটা উপন্যাসিকা, এইটা এই হিউগো অ্যাওয়ার্ডও পেয়েছে, আবার একই সাথে নেবুলা অ্যাওয়ার্ডও পেয়েছে। দুইটা অ্যাওয়ার্ড পাওয়া চারটিখানি কথা না। তো এই যে গেল বইয়ের সুনাম টুনাম করলাম, এবার বইয়ের গল্পে যদি আসা যায় তাহলে অনেক ফিউচারে চলে যাবো আমরা, ডিস্টোপিয়ান একটা ফিউচার যেখানে বিভিন্ন গ্রহ উপগ্রহে মানুষরা ছড়িয়ে ছিটে গেছে। তো সাইমন ক্রেস নামে একটা মানুষ, তার একটা বাজে অভ্যাস হচ্ছে সে হিংস্র প্রাণী পালতে পছন্দ করে, পেলে পুষে বড় করে, এবং ওই হিংস্র প্রাণীর মধ্যে মারামারি দেখতে, নৃশংসতা দেখতে তার ভাল লাগে। তো গল্পের শুরুতে প্রথম পৃষ্ঠাতেই বলে দেওয়া হয়েছে যে লাকিলি তার আগে সে পিরানহা পালতো, প্রাণহা যেটাকে বলা হয়, সেটা যখন মারা যায় তখন সে নতুন একটা প্রাণী খুঁজতে খুঁজতে একটা অদ্ভুত একটা দোকানের সন্ধান পায়, ওলো এবং শেড নামে একটা দোকান, যদি ভুল উচ্চারণ করে না থাকি। সেই দোকান থেকে সে একটা অদ্ভুত একটা প্রাণীর সন্ধান পায়, স্যান্ড কিংস নাম, যেটার নাম ধরে নিয়ে এই বইটার নামকরণ করা হয়েছে। এই যে ঠিক দেখতে এরকম এরকম দেখতে, ছোট একেবারে পিঁপড়ার সাইজের মতো একটা পোকা টাইপের, বালির মধ্যে নর্মালি থাকে, এবং এই পুরা হার্ডটাকে কন্ট্রোল করার জন্য একটা ওই রানী মৌমাছি যেরকম থাকে এরকম একটা মাও নামে একটা ইয়া থাকে, ছোট একটা প্রাণী থাকে। তো ওইটা নর্মালি বালির মধ্যে থাকে, তাকে ওই মাওকে ঘিরে নিয়ে তারাই বালি এবং পাথর জড়ো করে নিয়ে দুর্গ বানায় এবং হচ্ছে খাবার টাবার সংগ্রহ করে। মাওই মূলত খাবার খায়, এবং বাকিদেরকে ওই মাও হচ্ছে ওই যে মাওয়ের থেকে তারা আসলে খাবারটা পায়। বাকিরা খাবার খায় না, মাওয়ের জন্য খাবার নিয়ে যায় এবং মাও প্রায় সবকিছুই খাবার খায়। এবং এই স্যান্ড কিংস এর আবার 4 রকমের কালার আছে, লাল, কালো, সাদা আর হচ্ছে কমলা কালার। এই 4টা কালার, তার মধ্যে কমলা কালারটা একটু দুর্বল। এখন এদের যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আকারই তারা ধারণ করে। ছোট পাত্রে রাখলে ছোট থাকে, যদি বড় পাত্রে রাখা হয় তাহলে বড় আকার ধারণ করে। এখন এতটুকু শুনে নিয়েই সবার প্রথমে আমাদের মাথায় যেই চিন্তাটা হিট করে, যদি পাত্রটা ভেঙে যায়, প্রাকৃতিক পরিবেশের জন্য উন্মুক্ত হয়ে যায়, তাহলে কি হবে? অনেক দানবীয় আকার ধারণ করবে কি? এই প্রশ্নটার উত্তর খুঁজতেই এই বইটার মূল আগ্রহটা জন্মায় আর কি। তো সাইমন ক্রেস হচ্ছে ওই দোকান থেকে স্যান্ড কিংস কিনে নিয়ে আসে, 4 রকমের কালারের স্যান্ড কিংস কিনে নিয়ে আসে, এবং তার মূল টার্গেট থাকে যে যেহেতু 4 রকমের স্যান্ড কিংস আছে এবং 4টার মধ্যে আবার শক্তি মাত্রাও সেম না। স্যান্ড কিংসটা বেশ বুদ্ধিমান একটা প্রাণী, তারা যে কোনো প্রবলেমকে সলভ করার জন্য বেশ বুদ্ধিমত্তার প্রয়োগ দেখায়। আমরা যেরকম পিঁপড়ার মধ্যে দেখি যে কোনো একটা যদি সমস্যা তাদের সামনে চলে আসে তাহলে সেটাকে যেরকম ভাবে সলভ করে, অনেকটা সেরকম বা তার চেয়েও উন্নত বলা যেতে পারে। তো সাইমন ক্রেসের একটা টার্গেট থাকে যে সে এই 4টা প্রাণীর মধ্যে লড়াই বাঁধাবে, লড়াই বাঁধায় তার বন্ধু বান্ধবদের পার্টিতে দাওয়াত দিয়ে ওই লড়াইয়ের ইয়াগুলো দেখাবে। তো এরকম ভাবে সে তার মূল এই লড়াই করানোর জন্য সে হচ্ছে না খাওয়ায় রাখতো স্যান্ড কিংস গুলাকে, এবং স্যান্ড কিংস গুলা যখন না খায় থাকতো তখন হচ্ছে হুট করে খাবার দিলে ওই খাবারের জন্য তাদের ওই 4 প্রজাতির মধ্যে, 4 রঙের মধ্যে তুমুল মারামারি চলতো। এভাবে ধীরে ধীরে স্যান্ড কিংসটা হিংস্র হয়ে ওঠে। এরপরে যা সন্দেহ আমরা করছিলাম তাই হয়। এখানে একটা এই স্যান্ড কিংস এর একটা মজার একটা ট্রেইট আছে, বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি? যে
যে পাত্রে রাখা হয় সেই পাত্রে যদি প্রজেক্টরের মাধ্যমে ওই যে কারো যদি ছবি দেখানো হয়, তাহলে তারা মনে করে যে ওই ছবি আলা মানুষটাই বোধ হয় তাদেরকে খাবার টাবার দিচ্ছে, যেহেতু তারাই মনে হয় তাদের ঈশ্বর, তারা তাদের দুর্গে ওই মানুষটার প্রতিকৃতি বানায় রাখে। এবং যদি তাদের সাথে স্যান কিংসদের সাথে ওই মানুষটা ভালো ব্যবহার করে, তাহলে তারা তাদের দেবতাকে ওরকম ভালো করে পোর্ট্রে করে, যদি তাদের সাথে খারাপ ব্যবহার করে বা হচ্ছে খাবার টাবার না যদি হিংস্রতা করে, তাহলে সেরকম ভাবেই পোর্ট্রে করে। এবং পুরো গল্পে আমরা এরকম ব্যাপারই দেখেছি যে শুরুর দিকে সাইমন ক্রেসের চেহারাটা যতটুকু ভালো করে তারা বানিয়েছিল, যত নৃশংসতা বাড়তে থাকে তার প্রতিকৃতিতে, মূর্তিতে ওই নৃশংসতার ছাপটাও ফুটে ওঠে। এটা একটু বেশি বোধহয় বলে ফেললাম গল্পের, বাট ভয় নেই, মূল গল্পের অংশটুকু বলছি না। এখানে পরবর্তীতে কিভাবে সাইমন ক্রেস এটাকে ট্যাকেল দেয় এই ব্যাপারটা ফুটে উঠেছে। আমরা সাধারণত মনে করি যে গল্পের প্রধান চরিত্র হয়তো বা প্রোটাগনিস্ট হয়। এটার প্রধান চরিত্র প্রোটাগনিস্ট না, এটার প্রধান চরিত্র অ্যান্টাগনিস্ট বলতে পারেন আপনি। সাইমন ক্রেসকে এমনভাবে জর্জ আর মার্টিন পোর্ট্রে করেছেন যে আমরা গল্পের যত ধীরে ধীরে আগায় আমরা সাইমন ক্রেসকে হেইট করা স্টার্ট করি। তার আচার আচরণ দেখে আমাদের খুব বিরক্ত লাগবে। তাকে আমরা যখন হেইট করা স্টার্ট করব, তার পরিণতি বা ডাউনফল দেখেও আমাদের আসলে অত খারাপ লাগবে না। স্টিল তারপরে নৃশংসতা দেখে কিছুটা খারাপ লাগতে পারে। গল্পের মেজর পোর্শনে আমি বলি নাই, জাস্ট শুধুমাত্র প্লটের কিছুটা অংশ আমি বলছি। এর পাশাপাশি অনেক ব্যাপার স্যাপার আছে। এখানে শুরুতেই লেখা আছে যে সাইমন ক্রিসের টাকা পয়সার কোনো অভাব নাই, এবং গল্পের ভেতরে একটু প্রচ্ছন্নভাবে ইঙ্গিত দেওয়া ছিল যে সাইমন ক্রিস কিভাবে টাকা পয়সা কামাইছে। এই গল্পে সাইফাইয়ের ব্যাপার আছে, এই গল্পে খুন আছে, এই গল্পে রহস্য আছে, এবং এই গল্পে হরর আছে, সাইকোলজিক্যাল হরর যেটাকে বলে। সবকিছু মিলাই নিয়ে একটা অসাধারণ একটা গল্প হয়েছে। এখন আসা যাক এই গল্পের ইনার মিনিংটা কি ছিল। এই গল্পের ইনার মিনিং হচ্ছে এই যে সাইমন ক্রেস, সে তার আন্ডারে থাকা স্যান কিংসদেরকে যেরকম ভাবে বড় করেছে, সাইমন ক্রেসের সাথে ঠিক সেরকমই আচরণ সে পেয়েছে। দেখেন, যখন সাইমন ক্রিস, আমি এতগুলা কথা বলছি এই জিনিসটা ব্যাখ্যা করার জন্যই, না হলে ব্যাখ্যা করা যেত না। যে এই যে সাইমন ক্রেস যে তার স্যান কিংসদের সাথে নৃশংস আচরণ করতো, খাবার খাইতে দিত না ঠিকঠাক মতো লড়াই করানোর জন্য, বা হচ্ছে তাদের উপর অত্যাচার করত। এখন কথা হচ্ছে যে তারপরেও কিন্তু সাইমন ক্রেসকে ওই স্যান কিংসরা দেবতা আসন থেকে সরাই নিয়ে আসে নাই। স্টিল তারা কিন্তু সাইমন ক্রেসকে দেবতাই মনে করত। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে তারা মনে করত যে এই দেবতাটা হচ্ছে অনেক খারাপ দেবতা, একে তুষ্ট করে রাখতে হবে, না হলে তাদের সাথে খারাপ আচরণ করবে। তারা যেহেতু দুর্বল, তারা সাইমন ক্রেসের এগেইনস্টে গিয়ে কোনো কিছু করতে পারতো না ঠিকই, যখন সুযোগ পেয়েছে তখনই তারা তার বিপক্ষে চলে গিয়েছে। এই ব্যাপারটাই আমরা আমাদের সমাজে দেখতে পাই। আমাদের সমাজে যাদেরকে বা যেই শ্রেণীর মানুষদেরকে আমরা একটু নিচু শ্রেণী মনে করি, তারা আমাদের সাথে কিছু করতে পারে না যতক্ষণ পর্যন্ত তারা ওই বাউন্ডারিটার মধ্যে থাকে। যদি একবার ওই বাউন্ডারিটা ক্রস হয়ে যায়, তখন দেখবেন ঠিকই তাদের আক্রমণটা প্রকট হয়ে ওঠে। ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন কোন একটা হচ্ছে দিনমজুরের সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন, রুক্ষভাবে তাকে কোনো আদেশটাতে দিচ্ছেন, সে ওইটা শুনবে, কষ্ট পাবে। যদি আপনি তাকে গালি দিয়ে বসেন, একবার গালি দিয়ে ফেলছেন, তখন তার গালি দিতে আর দ্বিধাবোধ হবে না। তার গায়ে একবার হাত তুলে ফেলেন, তাহলে সে আপনার গায়ে হাত তুলতে আর দ্বিধাবোধ করবে না, কারণ ওই বাউন্ডারিটা ব্রেক হয়ে গেছে। এটার পেছনে অনেক সাইকোলজিক্যাল কারণ আছে, এটার পেছনে পক্ষে বিপক্ষে অনেক রকমের কথাই আছে। দুই রকম কথাই থাকুক, এটা চিন্তা করার যে বিগিনিংটা, এটাই বইতে বেশি ইন্টারেস্টিং অবস্থায় ছিল। আবার আপনি চাইলে এটাকে ঔপনিবেশিক শাসনের দিক থেকেও চিন্তা করতে পারেন, যে ঔপনিবেশিক শাসনে যারা শাসন করে তাদেরকে হয়তো বা ধরাছোঁয়ার মধ্যে রাখা যায় না, কিন্তু যদি একবার ওই শিকলটা ভেঙে যায়,
তখন কিন্তু ঠিকই তাদের ওই ধরাছোঁয়ার মধ্যে নিয়ে আসে। এবং আমি একটা জিনিস একটু অতিরঞ্জিতভাবে চিন্তা করে আপনাদেরকে বলতেছি, এটা আপনার সাথে সবাই একমত নাও হইতে পারেন। জুলাইয়ের আন্দোলনের পেছনের যে মনস্তাত্ত্বিক ব্যাপার, সেটার সাথে স্যান্ড কিংসের মনস্তাত্ত্বিক একটা রূপ বা একটা মিল আমি অন্তত খুঁজে পাইছি। জুলাই কি হয়েছে দেখেন তো, এই যে দীর্ঘ 17 বছরের এই যে রেজিমটা যে অত্যাচার করে গেছে, এই অত্যাচারগুলো অল্প অল্প করে ধীরে ধীরে জমতে জমতে বিশাল একটা বড় চাপ তৈরি করেছে, বাঁধের মতো অংশ তৈরি করেছে। যেই বাঁধ ভেঙে গিয়েছে অমনি পুরা প্রেশারটা একসাথে গিয়ে রিলিজ হয়েছে। ঠিক তেমনই স্যান্ড কিংসের এই গল্পটাতেও এরকম একটা ব্যাপার আমরা লক্ষ্য করতে পারি। গল্পের এন্ডিং এ সাইমন ক্রেসের পরিণতি কি হয় সেটা ধোঁয়াশা রাখা হয়েছে, এটা পাঠক ইমেজিন করে নিতে পারবেন। এই গল্পটা কাইন্ড অফ হচ্ছে আপনার এই মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনাকে একটু নাড়া দিবে। এই দিক থেকে আমার কাছে গল্পটা বেশ ভালো লেগেছে। এখন জর্জ আর আর মার্টিনের এর চেয়ে অনেক বেটার লেখা আছে বলে এই লেখাটা খুব একটা হাইলাইটেড হয় না, বাট আমার কাছে মনে হয়েছে যে ধি প্রকাশনীর প্রথম বই হিসেবে বেশ ভালো একটা বই তারা চয়েস করেছেন। অনুবাদের ব্যাপারে যদি আসি, অনুবাদ পারফেক্ট হয়েছে। অনুবাদ পড়ার সময় আমার কাছে কোনো প্যারা মনে হয় নাই। মাঝখানে আমি মার্ক করে রাখছিলাম, এখন হয়তো মার্কটা ওরকম ভাবে খুঁজে নাও পাইতে পারি, জাস্ট একটা লাইনে পুরা গল্পের ভেতরে একটা লাইন আমার কাছে একটু অসামঞ্জস্য মনে হয়েছে। এছাড়া আমার কাছে আর কোনো অনুবাদ নিয়ে কোনো প্যারা লাগে নাই। অনুবাদটা বেশ প্রাঞ্জল ছিল, অনেক সুন্দর অনুবাদ ছিল। এবং আমরা আশা করতেছি যে আমাদের দেশের অনুবাদ জগতের ভবিষ্যতের সেরা অনুবাদকারদের মধ্যে লুতুল কায়সার ভাই অন্যতম থাকবেন। তার অনুবাদটা বেশ চমৎকার হয়। আর এখানে বইয়ের যদি কিছু টেকনিক্যাল ব্যাপার বলি, যে এই বইয়ের প্রচ্ছদ করেছেন হচ্ছেন পরাগ ওয়াহিদ ভাই। প্রচ্ছদটা একটু খেয়াল করেন, প্রচ্ছদের সাথে গল্পের বেশ মিল আছে। এইখানে দেখেন ছোট্ট একটা মানুষ প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে স্যান্ড কিংস, এবং এই যে স্যান্ড কিংস এর দুর্গে এই দেখেন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, এখানে আমি ঠিক শিওর না, যে এখানে দেখা যাচ্ছে যে একটা প্রতিকৃতি এই বানায় রাখা হয়েছে। ওই যে গল্পের যতটুকু সিনাপস বললাম, ঘটনা বললাম, তার সাথে এটা মিল আছে। শেষের দিকেও সেম। আর হচ্ছে বইটার প্রোডাকশন কোয়ালিটি ভালো হয়েছে। এখানে হচ্ছে কোনো দেওয়া হয় নাই, ইলাস্ট্রেশন দেওয়া হয় নাই, বাট ইলাস্ট্রেশন আসলে খুব একটা প্যারাদায়ক না। মুদ্রিত মূল্য 200 টাকা, এখন বোধহয় 150 টাকা ডিসকাউন্টে চলছে। আর হচ্ছে এটা সম্পাদনা করেছেন আশরাফুল সুমন, সম্পাদনা পারফেক্ট হয়েছে। এটার উৎসর্গটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। উৎসর্গের ভিতরে লিঙ্কন ভাই আছেন, আমার হচ্ছে এই বুক রিলেটেড কন্টেন্টে গুরু যাকে বলা যেতে পারে, বা যাকে আমি গুরু বলি, তাকে তিনি উৎসর্গ করেছেন, সাথে আরেকজনকে উৎসর্গ করেছেন আর কি। আর হচ্ছে আরেকটা যে জিনিস দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে জেল কভার। জেল কভারটা বেশ একটা একটা চকচকে একটা ভাব আছে, এবং একটা বেশ মসৃণ ভাব আছে। এখানে যে অ্যাম্বুশ করা হয়েছে এটা একটু অন্যরকম। এই জেল কভারের এই ভাবটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে। আর এই বইটার সাথে বেশ কিছু বুকমার্ক দেওয়া হয়েছে। তো আমি সবগুলো বুকমার্কই নিয়ে আসছি ভ্যারিয়েশন গুলো দেখানোর জন্য আপনাদেরকে। এইটা হচ্ছে মেইন বুকমার্ক। এই লেখাটা বেশ ইন্টারেস্টিং। এই বুকমার্কে ওই গ্লসি ভাবটা ছিল। আর এর সাথে সাথে আর কি কি বুকমার্ক আছে, এইটা একটা বুকমার্ক আছে, এটা হয়তো বা অন্য কোনো একটা গল্পের জন্য। এরকম একটা বুকমার্ক আছে। তারপরে যে এইটা, এইটা, এটা, আর হচ্ছে এটা। 7টা বুকমার্ক বোধ হয়। সবগুলো বুকমার্ক এই বইয়ের জন্য না, বুকমার্ক গুলো একসাথে ছিল বলে কাইন্ড অফ বলতে পারেন কেড়ে নিয়ে আসছি এগুলো দেখানোর জন্য আপনাদেরকে। তো এই হচ্ছে স্যান্ড কিংস নিয়ে কাহিনী। খুব বড় একটা বই না, আমি হচ্ছে এক বসায় একদিনের মধ্যে পড়ে শেষ করছিলাম। সকালবেলা হচ্ছে এই বইটা আমার কার্গো প্যান্টের পকেট নিয়ে বেরোইছিলাম। যখন মেট্রোতে উঠে নিয়ে পড়া শুরু করলাম, তো ইয়া থেকে টিএসসি থেকে মিরপুর 10-এ যেতে যেতেই মোটামুটি অনেকখানি পড়া হয়ে গেছিল। দেন তারপরে সন্ধ্যার দিকে বাসায় এসে নিয়ে পুরো বইটা পড়া শেষ করছি, রুমে এসে নিয়ে পুরো বইটা পড়া শেষ করছি। এই দিক থেকে প্রথম বই হিসেবে, ধী প্রকাশনীর প্রথম বই হিসেবে চমৎকার একটা বই হয়েছে। আর হচ্ছে জর্জ আর আর মার্টিনের অন্য লেখাগুলো আমি হচ্ছে ফিউচারে একটু এক্সপ্লোর করে দেখবো। তার অন্য লেখাগুলো নিয়েও আমার বেশ আগ্রহ আছে। তার হচ্ছে
সবাই তো গেম অফ থ্রোনসের কথা বলে, গেম অফ থ্রোনস অবশ্যই দেখছি, তার পাশাপাশি যে আরো লেখা আছে এগুলো এক্সপ্লোর করে দেখা উচিত। এরকম ছোট ছোট বইয়ের রিভিউ গুলা খুব ইজিলি দেওয়া যায়, পড়ে শেষ করা যায়, এখানে ভালো লাগে আমার কাছে। এরপরে যে ছোট বইয়ের রিভিউ আসবে সেটা হচ্ছে এই যে উপরে যে লাল বইটা রাখা হয়েছে, নো লঙ্গার হিউম্যান। এটা নিয়ে একটু আমার ডিটেলস প্ল্যান আছে, সেটা এক্সিকিউট করতে একটু সময় লাগতে পারে, বাট রিভিউ আসবে। এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে এবং নেক্সট কোন বইটার রিভিউ আপনারা চান কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিন। নেক্সট কোন একটা এপিসোডে দেখা হবে। আনটিল দেন, দ্য ব্রাউন স্টোরি টেলার সাইন্স অফ।